বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে যখন বল গড়ায় তখন মাঠের লড়াইয়ের চেয়ে কখনো কখনো বড় হয়ে ওঠে বাইরের রাজনীতি। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ঠিক তেমনি এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব। ইরানকে আন্তর্জাতিক ফুটবলে কোণঠাসা করার এক অদৃশ্য চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু কথায় আছে কাউকে অন্যায়ভাবে চাপে ফেলতে গেলে সেই চাপ উল্টো নিজের দিকে ফিরে আসে। ইরানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। ইরানকে চাপে ফেলতে গিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজেই এখন চরম মারপ্যাচে পড়ে গেছে। শেষ মুহূর্তের এক চরম বিতর্কিত ম্যাচ নিয়ে পুরো ফুটবল বিশ্ব এখন উত্তাল সমালোচনা। কিন্তু সবচেয়ে বড় চমকটি এসেছে ইরানের বিদায়ের ঠিক আগ মুহূর্তে। বিদায় নেওয়ার আগে বিশ্ব ফুটবলকে এক মোক্ষম জবাব দিয়ে গেছে পারস্যের প্রতিনিধিরা। তবে এই সব কিছুর চেয়েও বিশ্ব মিডিয়াকে যা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হলো ইরানের ড্রেসিং রুমে ফেলে যাওয়া একটি রহস্যময় চিঠি। হ্যাঁ, ম্যাচ শেষ করে ড্রেসিং রুমে ছাড়ার আগে তারা এমন একটি চিঠি রেখে গেছে যাকে ঘিরে এখন তোলপাড় চলছে ফুটবল মহলে। কেন বারবার ইরান তাদের ড্রেসিং রুমে এই চিঠি রেখে যাচ্ছে, কি লেখা আছে তাদের এই চিঠিতে, আর এর আগের ম্যাচগুলোতে ফেলে দেওয়া চিঠিতে বা কি লেখা ছিল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই রহস্যের জাল। আপনি যদি ইরান দলকে মনে প্রাণে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আজকে উন্মোচিত হতে যাচ্ছে এক গভীর রহস্য। এবারের বিশ্বকাপে ইরানের শুরুটা মোটেও সহজ ছিল না। মাঠের পারফরমেন্সের পাশাপাশি তাদের লড়তে হয়েছে মাঠের বাইরের নানান মনস্তাত্ত্বিক চাপের বিরুদ্ধে। বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণের কারণে ইরানের ওপর এক ধরনের প্রচ্ছন্ন নিষেধাজ্ঞা বা চাপ তৈরির চেষ্টা সবসময় লক্ষ্য করা গেছে। ফুটবলারদের মনোযোগ নষ্ট করতে নানামুখী বিতর্ক উস্কে দেওয়া হয়েছিল, কিন্তু ইরান মাঠে তাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে। বিতর্কের চূড়ান্ত রূপ প্রকাশ পায় ইরানের শেষ ম্যাচে। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরিষ্কার পেনাল্টি না দেওয়া, ভিআরের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং ফাউলের ক্ষেত্রে দ্বিমুখী নীতি ইরানের বিদায়কে ত্বরান্বিত করে বলে দাবি করছেন ফুটবল বিশ্লেষকরা। ম্যাচটি শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফুটবল প্রেমিক ফিফা রেফারিং প্যানেলের দিকে আঙুল তোলেন। অনেকে বলছেন ইরানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার জন্যই কি এই ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হলো। এই বিতর্কের কারণে ফিফা এখন খোদ নিজেদের আঙিনায় চরম জবাবদিহিতার মুখে পড়েছে। ফিফার নিরপেক্ষতা নিয়ে বিশ্বের বড় বড় ক্রীড়া মাধ্যমগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে। অর্থাৎ ইরানকে চাপে ফেলার যে চেষ্টা তারা করেছিল তার উল্টো ফল হিসাবে ফিফা নিজেই এখন তীব্র ভাবমূর্তি হারানোর সংকটে রয়েছে। কিন্তু মাঠের সেই বিতর্কিত বিদায়ের চেয়েও বড় রহস্যের দানা বেঁধেছে ম্যাচ শেষে ইরানের ড্রেসিং রুমে। খেলা শেষে যখন ইরানি দল মাঠ ছেড়ে চলে যায় তখন স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী এবং ফিফার কর্মকর্তারা ড্রেসিং রুমে প্রবেশ করেন। সেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টেবিলের উপর তারা একটি খাম দেখতে পান। এটি কোনো সাধারণ কাগজ ছিল না, বরং এটি ছিল একটি সিলমোহরযুক্ত চিঠি। তদন্তে জানা যায় এবারের চিঠিতে কোনো রাজনৈতিক স্লোগান বা আক্রমণাত্মক ভাষা ছিল না। অত্যন্ত মার্জিত কিন্তু ধারালো ভাষায় সেখানে বিশ্ব ফুটবলের দ্বিমুখী নীতির দিকে ইঙ্গিত করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবারের চিঠির মূল বক্তব্য ছিল খেলাধুলা মানুষের অধিকার, একে রাজনৈতিক হাতিয়ার বানাবেন না। আমরা মাঠে আমাদের রক্ত ঘাম দিয়ে লড়েছি, কিন্তু মাঠের বাইরের শক্তি আমাদের ভাগ্য নির্ধারণ করেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। চিঠিটি শুধু ফিফার কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা ছিল না, বরং এটি ছিল পুরো বিশ্বের ক্রীড়া সমাজের বিবেককে জাগ্রত করার একটি নীরব প্রতিবাদ। বিদায়ের আগে এই চিঠির মাধ্যমে ইরান প্রমাণ করে গেছে যে তারা শুধু মাঠের লড়াকু নয়, মাঠের বাইরেও নিজেদের আত্মসম্মান বজায় রাখতে জানে। ড্রেসিং রুমের চিঠি রেখে যাওয়ার এই ঘটনা ইরানের জন্য এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের এবং চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ইরানের ড্রেসিং রুমে এমন রহস্যময় চিঠি পাওয়া গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কেন তারা বারবার এই কাজটি করছে। অনুসন্ধানে দেখা গেছে আগের ম্যাচগুলোর চিঠিতে ইরান মূলত তাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বশান্তির বার্তা লিখে রেখে যেত। গত একটি ম্যাচে পাওয়া চিঠিতে লেখা ছিল, আমরা পারস্যের প্রতিনিধি, আমরা যুদ্ধ চাই না, আমরা মাঠে সম্প্রীতির বার্তা ছড়াতে এসেছি। আমাদের প্রতি করা প্রতিটি অন্যায় আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। এই চিঠিগুলো আসলে ইরানের এক ধরনের নীরব কূটনীতি। যখনই তাদের উপর কোনো আন্তর্জাতিক চাপ বা অন্যায় নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করা হয়েছে তারা কোনো উগ্র আচরণ না করে ড্রেসিং রুমে এই ধরনের চিঠি রেখে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে। এটি তাদের একটি সুপরিকল্পিত কৌশল, যার মাধ্যমে তারা বিশ্ব মিডিয়ার নজর কাটতে সক্ষম হয়েছে। এই রহস্যময় চিঠি প্রকাশ্যে আসার পর ইরানের ফুটবল ফেডারেশন থেকে কি বলা হয়েছে? ইরানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র এক বিবৃতি
বিবৃতিতে জানিয়েছে, ড্রেসিং রুমে চিঠি রাখা আমাদের দলের একটি প্রতীকী প্রতিবাদ এবং শান্তির বার্তা। আমরা বিশ্বকে দেখাতে চাই ফুটবলের মূল চেতনা যেন কোনো পরাশক্তির ইশারায় নষ্ট না হয়। আমাদের ফুটবলাররা মাঠে যে বৈষম্যের শিকার হয়েছে, এই চিঠি তারই একটি মার্জিত বহিঃপ্রকাশ। অন্যদিকে ফিফা এই চিঠি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে। ফিফার অফিসিয়াল প্রোটোকল অনুযায়ী ড্রেসিং রুমে কোনো অনুমোদিত বার্তা বা রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ চিঠি রাখা নিষিদ্ধ। কিন্তু ইরানের এই চিঠির ভাষা এতটাই কৌশলগত এবং শান্তিপূর্ণ যে ফিফা চাইলেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছে না। ফিফার একটি সূত্র জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিশ্বকাপের শৃঙ্খলা কমিটির কাছে এ সংক্রান্ত একটি গোপন রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে বিশ্বজুড়ে ইরানের শেষ ম্যাচ নিয়ে যে সমালোচনা চলছে, তার মাঝে এই চিঠির বিতর্ক ফিফাকে আরও বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ফুটবল শুধু 90 মিনিটের একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ এবং ন্যায়ের প্রতীক। ইরান হয়তো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এই লড়াই এবং ড্রেসিং রুমের রহস্যময় চিঠির ঘটনা ফুটবল ইতিহাসের দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। চাপ সৃষ্টি করে যে কোনো সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। ফিফার বর্তমান পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ। ইরানের এই রহস্যময় চিঠি এবং ফিফার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? ইরান কি আসলে মাঠের বাইরের রাজনীতির শিকার হলো? বিশ্ব ফুটবলের এমন আরও রোমাঞ্চকর এবং ইনসাইড স্টোরি জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। কারণ মাঠের খেলা শেষ হলেও পর্দার আড়ালের খেলা এখনও চলমান, আর সেই খেলার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন কোন রহস্য।